আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী ছিলেন এবং একজন বড় বাদশাহ ছিল। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত বড় বাদশাহী দান করেছিলেন। বর্তমান সিরিয়া শাম দেশের বাদশাহ ছিল আইয়ুব পয়গম্বর। আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কমতি নাই, টাকা পয়সার কমতি নাই, জনবলের কমতি নাই, ছেলে সন্তানের কমতি নাই। চারজন বিবি ছিল। এরপর আইয়ুব আলাইহিস সালাম সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর ইবাদতের মধ্যে বড় খুশি। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত ধন সম্পদ পাওয়ার পরও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী বলেন না, 24টা ঘন্টা মাওলা পাকের ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন। ফেরেশতারাও আইয়ুব পয়গম্বরের প্রশংসা করে, গোটা আসমানের মধ্যে আইয়ুব পয়গম্বরের প্রশংসা চলে। শয়তান হিংসায় ফেটে পড়ে, কিরে আইয়ুব এত ইবাদত বন্দেগী করার কারণটা কি? আইয়ুবকে পথভ্রষ্ট করতে হবে, ইবাদত বন্দেগী থেকে তাকে মাহরুম করতে হবে। শয়তান বলে, আল্লাহ আপনার আইয়ুব এত বেশি ইবাদত বন্দেগী করে কারণটা কি জানেন? আল্লাহ বলে, কারণটা কি? বলে, আল্লাহ তাকে আপনি অনেক ধন সম্পদ দিয়েছেন, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তার 4 জন বিবি, 14 জন সন্তান, কোনো কিছুর অভাব নাই। এই জন্য আইয়ুব পয়গম্বর বেশি বেশি ইবাদত বন্দেগী করে। আল্লাহ আইয়ুব পয়গম্বরের যদি সম্পদ না থাকতো, যদি আইয়ুব পয়গম্বর অভাবের মধ্যে থাকতেন, আইয়ুব পয়গম্বর যদি বিপদের মধ্যে থাকতেন, আপনার আইয়ুব এত বেশি ইবাদত বন্দেগী করতো না। আল্লাহ পাক বলে, শয়তান তোর কথা আমি বিশ্বাস করি না। আমার আইয়ুব আমাকে এত ভালোবাসে, যদি আমার আইয়ুবকে আমি কঠিন বিপদের মধ্যে ফেলি, তারপর আমার আইয়ুব আমাকে বলবে না, 24টা ঘন্টা আমার গোলামি করবে, ইবাদত বন্দেগী করবে। শয়তান বলে, না না, বিপদের মধ্যে পড়লে আপনাকে ভুলে যাবে, বিপদের মধ্যে পড়লে ইবাদত বন্দেগী বন্ধ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না রে শয়তান, না, আমার আইয়ুব ওই রকম না। আমার আইয়ুবকে আমি যতই বিপদের মধ্যে ফালাই, আমার আইয়ুব মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে যাবে না। শয়তান কই, তাহলে পরীক্ষা করি। আল্লাহ তাআলা কই, কেমনে পরীক্ষা করবি? শয়তান বলে, আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, আমি এমন বাতাস দিব আইয়ুব পয়গম্বরের সব সম্পদ ধ্বংস করে ফেলবো। আইয়ুব পয়গম্বরের সব সম্পদ যখন ধ্বংস হয়ে যাবে, আইয়ুব পয়গম্বর দেখবেন পথের মধ্যে ফকির হয়ে বসে যাবে, ইবাদত বন্দেগী ভুলে যাবে। আল্লাহ পাক বলে, ঠিক আছে যা, আমি তোকে ক্ষমতা দিয়ে দিলাম। এ শয়তান সাবধান, কান খাড়া করে শোন, তুই যদি আইয়ুব পয়গম্বর বিপদের মধ্যে ফালাও, আমি আল্লাহ তোরে সেই অনুমতি দিয়ে দিলাম ঠিকই, কিন্তু কান খাড়া করে শোন, আমার আইয়ুব বিন্দু পরিমাণ আমাকে ভুলে যাবে না। শয়তান কই, ঠিক আছে, আপনি অনুমতি দেন, আমি বাতাসকে হুকুম করব, বাতাস তার সব সম্পদ পুরে ছাই করে দিবে, আইয়ুব আপনার ভুলে যাবে। আল্লাহ পাক বলো, রে শয়তান যা, তোরে আমি ক্ষমতা দিয়ে দিলাম। শয়তান আইয়ুব পয়গম্বরের বিশাল বড় মাঠ ভর্তি উটের পাল, পুরো মাঠ ভর্তি আইয়ুব পয়গম্বর উটের পাল। রাখাল দৌড়াইয়া আইসা দেখে একটা বাতাস আসলো, একটা বাতাস আইসা সবগুলো উটকে একসাথে পরাইয়া ছাই করে দিল। রাখাল আশ্চর্য হয়ে গেল, আমি বুঝতে পারলাম না মাঠের মধ্যে কেউ নেই, কোনো কিছু নেই, একটা বাতাস আসলো, আর ওই বাতাসের কারণে আইয়ুব পয়গম্বরের সব উটগুলো পুরে ছাই হয়ে গেল। রাখাল দৌড়াই আইয়ুব পয়গম্বরের বাড়িতে গেল, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার জন্য বড় দুঃসংবাদ। বলে, কি দুঃসংবাদ? ওগো আইয়ুব পয়গম্বর, আমি মাঠের মধ্যে উটগুলো সারিয়া দিলাম, উটগুলো মাঠের মধ্যে ঘাস খাইতেছিল, কোনো সমস্যা নাই। হঠাৎ করে একটা বাতাস আসলো, ওই বাতাস আইসা আপনার উটগুলোকে সব আগুন লাগাইয়া পোড়াইয়া ছাই করিয়া দিল, একটা উটও বাঁচিয়া নাই। ও আইয়ুব পয়গম্বর, আমার কোনো দোষ নাই, আমি উটের পাশেই ছিলাম, আমি কোনো বুঝতে পারি নাই, হঠাৎ করে কেন বাতাস আইসা আগুন লাইগা গেল, আপনার উটগুলো পুড়িয়া গেল। আইয়ুব পয়গম্বর বলে, রাখাল
তুই টেনশন করবি না, এই উটের মালিক আমি না, এই উটের মালিক আল্লাহ। যার উট সে যদি আগুন দিয়া পুরাইয়া সন্তুষ্ট হয়, আমি আইয়ুব পয়গম্বর বলবার কি, আমি আল্লাহর উপরে সবর করলাম, বিশ্বাস করলাম, ধৈর্য ধারণ করলাম যে উটের মালিক আল্লাহ উট নিয়েছে, এতে আমার আপত্তি করবার কোনোই অধিকার নাই। আইয়ুব পয়গম্বর রাখাল তুই টেনশন করবি না, চিন্তা করবি না, উটের মালিক উট নিয়েছে, এতে আপত্তির কোনো বিষয় না। আল্লাহ পাক চাইলে আবার একদিন আমাকে এর থেকে বেশি কিছু দিতে পারে। চিন্তা করেন কেমন সবর করেছে আর আল্লাহর উপরে কেমন ভরসা করেছে। এবার শয়তান চিন্তা করলো যে মাঠের মধ্যে দুম্বা চড়া, ওই মাঠের মধ্যে যাবে কয়েকজন রাখাল। আইয়ুব পয়গম্বর বিশাল বড় দুম্বার পাল মাঠের মধ্যে চড়ায়। হঠাৎ করে শয়তান গিয়ে দেখে মাঠের মধ্যে বিশাল বড় দুম্বার পাল, রাখালেরা দুম্বাগুলো সারিয়ে দিয়ে বসে বসে পাহারা দিচ্ছে। শয়তান চিন্তা করলো এখন পাতার সারিয়ার ছাগলগুলো এবং দুম্বাগুলোকে পুড়ে ছাই করে দেয়। শয়তান বাতাস ছেড়ে দিল, বাতাস দেওয়ার পরে সমস্ত দুম্বাগুলো মুহূর্তের মধ্যে আগুন লেগে পড়ে মারা গেল। রাখালের আশ্চর্য হয়ে গেল, এত বছর ধরে উট বকরি বেড়া দুম্বা চড়াই, জীবনে এমন বাতাস দেখি নাই যেই বাতাসে দুম্বা পড়ায়া দেয়। কিরে কেমন বাতাস! আমরা আইয়ুব পয়গম্বরে কি বুঝ দিব? বাতাসের মধ্য থেকে আবার আগুন লাগে নাকি? কিন্তু নিজের চোখে দেখলাম বাতাস থেকে আগুন লাগছে। আইয়ুব পয়গম্বরে গিয়ে কি বুঝ দিব? রাখালেরা দৌড়াই আইয়ুব পয়গম্বরের কাছে গেল। ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার জন্য বড় দুঃসংবাদ। বলে কি দুঃসংবাদ? আমরা মাঠের মধ্যে দুম্বাগুলো চড়াইতেছিলাম, আমরা পাহারা দিতেছিলাম, হঠাৎ করে বাতাস আইসা সব দুম্বাগুলোকে পুরে ছাই করে দিল, আঙ্গার করে দিল। ওগো আল্লাহর নবী, আমাদের কোনো দোষ নাই, আমরা পাহারা দিচ্ছিলাম, এ কেমন বাতাস আমরা বুঝতে পারি নাই, বাতাস আইসা আগুন লাইগা গেল, সব দুম্বাগুলো পুড়িয়া গেল। আইয়ুব পয়গম্বর বলে, রে রাখালেরা তোরা চিন্তা করবি না, টেনশন করবি না, এই দুম্বার মালিক আমি নাই, দুম্বার মালিক আল্লাহ। যার দুম্বা সে নিয়েছে, এতে আমার আপত্তি করবার কোনো অধিকার নাই, এতে আমার নাক গলাইবার মতো কোনো অধিকার নাই। এই দুম্বার মালিক আল্লাহ, আর আল্লাহর বাতাসে দুম্বা পড়াইয়া দিছে, এতে আমি কষ্ট পাই নাই, আমি আল্লাহর উপরে ভরসা করলাম, আল্লাহ চাইলে তার থেকেও বেশি নিয়ামত আমাকে দিতে পারে। আল্লাহর উপর ভরসা করলে। এরপরে শয়তান চিন্তা করলো, কিরে আইয়ুবের উটের পাল পরাইয়া দিলাম, তারপর আইয়ুব টেনশন করে না, এরপর আল্লাহর উপরে ভরসা করে, ইবাদত বন্দেগী বিন্দু পরিমাণ কমাইয়া দেয় নাই। আইয়ুবের দুম্বার পাল পরাইয়া দিলাম, আইয়ুব টেনশন করে না, তারপর আল্লাহর উপরে ভরসা করে ইবাদত বন্দেগী আরো বাড়াইয়া দিছি। আইয়ুব পয়গম্বর মনে মনে চিন্তা করে, আমার উটের পাল পড়ে গেছে, আমার দুম্বার পাল পড়ে গেছে, যদি এখন আমি ইবাদত বন্দেগী কমাইয়া দেই, আমার আল্লাহ বলবে আইয়ুবের এখন বিপদ আসছে, এই জন্য আইয়ুব ইবাদত কমাইয়া দিছে। না না, ইবাদত বন্দেগী আমি কমাবো না, আবার ইবাদত আরো বাড়াবো। আইয়ুব নবী এখন আরো বেশি ইবাদত বন্দেগী করে। শয়তান বলল আরো বিপদ দিতে হবে। বকরির রাখাল বকরিগুলো সারিয়া দিয়া বকরিগুলোকে পাহারা দেয়। হঠাৎ করে শয়তান আইসা দেখে বকরির পাল, বিশাল বড় বকরির পাল। শয়তান একটা বাতার সারিয়া দিল, রাখালেরা তাকাইয়া দেখে আগুন লাইগা সব বকরিগুলো পুড়ে গেল। কিরে এমন আগুন জীবনে কোনোদিন দেখি নাই, যে আগুনে সব বকরির পাল পোড়াইয়া দিছে। রাখালেরা দৌড়াইয়া গিয়ে বলো, আইয়ুব পয়গম্বর আপনার ভাগ্য খারাপ, আমরা বুঝতে পারি নাই, আমরা বকরিগুলো সারিয়ে দিয়ে পাহারা দিচ্ছিলাম, হঠাৎ করে বাতাস আইসা সব বকরির পাল পোড়াইয়া দিল, একটা বকরিও জিন্দা নাই, আমাদের কোনো দোষ নাই, আমরা কিছুই জানি না, আমরা তাকায় তাকায় দেখলাম বকরিগুলো আগুন লাগে মুহূর্তের মধ্যে পড়ে গেল। আইয়ুব পয়গম্বর বলে, তোমরা কোনো টেনশন করবা না, এই বকরির মালিক আমি না, এই বকরির মালিক আল্লাহ, যার বকরি সে নিয়েছে, কথা বলবার অধিকার আমার না। চিন্তা করেন,
আইয়ুব আলাইহিস সালাম বললেন তোমরা চলে যাও। শয়তান দেখে আর ইবাদত বন্দেগী বেশি বেশি করে। আইয়ুব পয়গম্বর মনে মনে ভাবে আল্লাহ তাআলা আমার বিপদ দিতেছে পরীক্ষা করবার জন্য। এই যে আল্লাহ তাআলা আমার বিপদ দিতেছে, যদি আমি ইবাদত বন্দেগী কমাইয়া দেই আল্লাহ তাআলা মনে মনে ভাববে আমার আইয়ুব বিপদ দেওয়ার কারণে ইবাদত বন্দেগী কমায় দিছে। না না, আমি ইবাদত বন্দেগী কমাবো না। আইয়ুব পয়গম্বর আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করে। হঠাৎ করে শয়তান চিন্তা করলো তার মাল সম্পদ সব ধ্বংস করে দিলাম। গুদাম ভর্তি, গুদামের মধ্যে আগুন লাগা গেল, গমের গুদামের মধ্যে আগুন লাগা গেল, চাউলের গুদামের মধ্যে আগুন লাগা গেল, সব গুদামগুলো সব পুড়ে ছাই হয়ে গেল। একটার পর একটা সংবাদ আসতে লাগলো, ওগো আইয়ুব পয়গম্বর আপনার সব গুদাম পুড়ে গেল। আইয়ুব পয়গম্বর বলে কোনো টেনশন নাই, এই সম্পদের মালিক আমি না। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সব সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা পরায় দিয়েছে, এতে আমার কোনো আপত্তি নাই। আইয়ুব পয়গম্বর একটু ধৈর্য হারা হইলেন না, ইবাদত বন্দেগী কমাইল না। শয়তান মনে মনে চিন্তা করে কি রে, তার সব সম্পদ এখন শেষ, কিচ্ছু নাই। এরপর আইয়ুব পয়গম্বর ইবাদত বন্দেগী কমায় না। এখন তার আওলাদের উপরে বিপদ দিমু। আইয়ুব পয়গম্বরের 14 জন সন্তান ছিল, 14 জন সন্তান মাদ্রাসার মধ্যে পড়ে। হঠাৎ করে শয়তান মাদ্রাসার ছাদ ভাঙ্গিয়া তাদের মাথার মধ্যে ফালাইয়া দিল। 14 জন সন্তান মুহূর্তের মধ্যে শহীদ হয়ে গেল। কত বড় বিপদ! সংবাদ আইয়ুব পয়গম্বরের কাছে গেল, ওগো আইয়ুব নবী, এতদিন বিপদ আপনার মাল সম্পদের উপর দিয়া গেছি, আজকে এমন একটা সংবাদ আপনারা দিব, আপনি কেমনে ধৈর্য ধারণ করবেন আপনি ভালো জানেন। আইয়ুব পয়গম্বর কি হয়েছে বলো। ওগো আইয়ুব নবী, আপনার 14 জন সন্তান যেই মাদ্রাসার মধ্যে পড়ে, ওই মাদ্রাসার ছাদ ভাঙিয়ে আপনার সন্তানদের মাথার মধ্যে পড়লে আপনার 14 জন সন্তান সবাই মারা যায়। আইয়ুব পয়গম্বর একটু দুঃখ পাইলেন, সন্তান তো, কারণ সন্তানদেরকে মা বাবা তার জীবন থেকে বেশি ভালোবাসে। প্রতিটা সন্তানকে তার মা বাবা তার জীবন থেকে বেশি ভালোবাসে। হসপিটালে দেখবেন ডাক্তার বলে মা তোমার সন্তান হবে আশঙ্কাজনক অবস্থা, যদি তোমাকে বাঁচাইতে যাই তোমার সন্তানকে বাঁচানো যাবে না, আর তোমার সন্তানকে বাঁচাতে হলে তোমাকে বাঁচানো যাবে না। প্রতিটা মা তখন বলে ডাক্তার আমি বাঁচতে চাই না, আমার সন্তানটাকে আপনি বাঁচান, কারণ আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি, আমার সন্তান দেখে নাই। প্রতিটা মা তার জীবন থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে। কোনো মা চায় না তার জীবনের বিনিময়ে হলো যেন তার পায়ের মধ্যে কাটার আসর না লাগে। প্রতিটা মা চায় আমার জীবন চলে যাক, তারপরেও যেন আমার সন্তানের গায়ের মধ্যে একটা ফুলের টোকা না লাগে। মা বাবা তার সন্তানকে এতটা ভালোবাসে। আইয়ুব আলাইহিস সালামের কাছে সংবাদ আসলো, ওগো আইয়ুব নবী, আপনার 14 জন সন্তান সবাই মারা গেল। আইয়ুব পয়গম্বর কিছু চোখের পানি ছাড়িয়ে কানলেন। এরপরে বলল তোমরা টেনশন করবা না, চিন্তা করবা না, সন্তান দর মালিক আল্লাহ। এই দুনিয়ার মধ্যে এমন বাবা আছে তার একটা সন্তানও নাই। আল্লাহ তাআলা তোমার বাবা বানাইছে, আল্লাহ তাআলা আমারে বাবা ডাক শোনাইছে। এরপরে 14 জন সন্তানের বাবা আল্লাহ তাআলা আমারে বানাইছে। 14 জন সন্তান আল্লাহ নিয়ে নিছে, এই সন্তানগুলো আল্লাহ তাআলাই আমারে দিছে, আল্লাহ তাআলাই নিয়ে নিছে, এতে আমার কোনো আপত্তি নাই, এতে আমার কোনো বলবার অধিকার নাই। শয়তান আশ্চর্য হয়ে গেল, কিরে এতদিন পর্যন্ত তার মাল সম্পদ নষ্ট করলাম, এখন তার পরিবারের মধ্যে বিপদ দিলাম, 14 জন সন্তান একসাথে মেরে ফেললাম। এরপর আইয়ুব পয়গম্বর ধৈর্য ধারণ করে বলে আমার টেনশন নাই, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আমার আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। আইয়ুব পয়গম্বর ইবাদত বন্দেগী কমায় না, আরো বাড়ায়। বিপদ যত আসে ইবাদত বন্দেগী তত বাড়ায়। অথচ আল্লাহ তাআলা শিখাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা,
তোমরা দরজা এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যখন বিপদের মধ্যে পড়ে যাবেন, নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন, ধৈর্য ধারণ করবেন, কারণ আল্লাহ তাআলা দুইটা মাধ্যমকে বড় পছন্দ করে। ধৈর্যশীলদেরকে বড় পছন্দ করে, নামাজীদেরকে বড় পছন্দ করে। এই দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা দ্রুত সাহায্য করে। আর আমাদের বিপদ আসলে নামাজ ছাইড়া দেয়। যখন ইমাম সাহেব বলে এই ভাই নামাজ পড়ে যাও, হুজুর এখন টেনশনে আছি, পরে টেনশন দূর হোক, পরে নামাজ পড়বো, এখন নামাজ পড়তে পারবো না। এখন বিপদে পড়লে, টেনশনে পড়লে নামাজ আরো ছেড়ে দেয়। আর আল্লাহ বলে এই বান্দা বান্দি টেনশনে বললে, বিপদে পড়লে নামাজ ধর, নামাজের মধ্যে সাহায্য চা, আমি আল্লাহ সাহায্য করব। সুবহানাল্লাহ। এবার শয়তান চিন্তা করলাম আইয়ুব পয়গম্বরের 14 জন সন্তানকে মেরে ফেললাম, তারপর আইয়ুব পয়গম্বর ধৈর্য হারা হয় না। আইয়ুব পয়গম্বর ইবাদত বন্দেগী আরো বেশি বাড়ায় দিছে। শয়তান চিন্তা করে কি করব, আইয়ুবের সব সম্পদ ধ্বংস করে দিলাম। এরপর আইয়ুব টেনশন করেন, ইবাদত বন্দেগী আরো বাড়ায় দিছে। আইয়ুব পয়গম্বর 14 জন সন্তানকে মেরে ফেললাম। এরপর আইয়ুব পয়গম্বর এখন ইবাদত বন্দেগী কমায় না। না না, এমনি হবে না, আইয়ুবের জানের উপরে বিপদ দিতে হবে। আইয়ুব আলাইহিস সালামের জানের উপরে বিপদ দিলে তখন হয়তো আইয়ুবকে দমানো যাবে। কিন্তু আইয়ুব পয়গম্বর মরতে রাজি, আল্লাহ বলতে রাজি না। আল্লাহ তাআলা এমনি এমনি নবুয়ত দেয় নাই। শয়তান এবার আইয়ুব পয়গম্বরের দেহের মধ্যে একটা ফু দিয়া দিল। এখন তো আইয়ুব পয়গম্বরের মাথা থেকে পা পর্যন্ত এমন একটা রোগ ছড়াইল, পুরো দেহের মধ্যে পুজ বের হওয়া শুরু হইল, পছন্দ ধরে গেল। পুরো দেহে পছন্দ ধরে রক্তগুলো বায়া বায়া পড়ে, পুজগুলো বায়া বায়া পড়ে, পোকাগুলো বিল 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 করে দুর্গন্ধ। এলাকার লোকেরা বল আইয়ুব তোমার কপাল বড় খারাপ, তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, তোমার বাদশাহী শেষ হয়ে গেছে, তোমার সব সম্পদ শেষ হয়ে গেছে রে আইয়ুব, তোমার মাথা থেকে পা পর্যন্ত এমন দুর্গন্ধ, আমরা তোমাকে এলাকার মধ্যে থাকতে দিব না। শয়তান এসে এলাকার লোকদেরকে বলে হে এলাকার লোকেরা, তোমাদের আইয়ুবের গায়ের মধ্যে এমন একটা রোগ, যে রোগটা ছড়াইতে পারে ছোঁয়াচে রোগ, তোমাদেরও হইতে পারে, তাড়াতাড়ি তোমরা আইয়ুবকে তোমাদের এলাকা থেকে বের করে দাও। চিন্তা করে দেখেন, একজন বাদশা ছিল, সিরিয়া শাম দেশের বাদশা ছিল, ওই লোকটা এখন নিঃস্ব, ওই লোকটা এখন একদম সর্বহারা। রাস্তার মধ্যে আইয়ুব নবী চোখের পানি গুলো সারিয়া সারিয়া কান্দে। এরপর আল্লাহকে ভুলে না, এরপর জিকির করে আল্লাহ আমি বিন্দু পরিমাণ তোমার উপরে সন্তুষ্ট না, ওগো আল্লাহ আমি তোমার উপরে সন্তুষ্ট। এবার আইয়ুব পয়গম্বরের 4 জন বিবি ছিল, 4 জন বিবি, এর মধ্যে একজন ছিল রহিমা, আরো 3 জন ছিল। 4 জন বিবি আইয়ুব পয়গম্বরের কাছে গেল। 3 জন বিবি বলো ওগো আইয়ুব, এই অবস্থায় আপনার সাথে সংসার করা যায় না, আপনার কোনো সম্পদ নাই, আপনার ঘর বাড়ি নাই, এখন আপনি রাস্তার ফকির, আপনার মাথা থেকে পা পর্যন্ত শুধু পুজ বায়া বায়া পড়ে। ওগো আইয়ুব, এখন আমাদের আপনার সাথে সংসার করা সম্ভব নয়, আপনি আমাদেরকে বিদায় করে দেন। আইয়ুব পয়গম্বর বললেন তোমরা ঠিকই বলেছো, এখন তোমাদেরকে বরণ পোষণ দিতে পারবো না, আমি স্বামীর হক আদায় করতে পারবো না, তোমরা চলে যাও। 3 জন বিবি চলে গেল। একজন বিবি রহিমা আইয়ুব পয়গম্বর পায়ের কাছে বসে বসে কান্দে। আইয়ুব পয়গম্বর বলে কিরে রহিমা, 3 জন বিবি চলে গেল, এখনো পর্যন্ত তুমি কেন যাও না, তুমি কেন রইলা? রহিমা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে ওগো আইয়ুব নবী, আপনার 3 জন বিবি চলে যাইতে পারে, আমি আপনার সারিয়ে কোনোদিন যাব না। ওগো আইয়ুব নবী, আপনি যতই বিপদের মধ্যে পড়েন, আপনি আমার স্বামী, আমি মরতে পারি গো, তারপর আমি আপনার ছাড়তে পারি না। এলাকার লোকেরা গিয়ে বলে রহিমা, তোমার স্বামী আইয়ুবের যেই রোগ হয়েছে তাড়াতাড়ি এলাকা থেকে বের করো, নতুবা তোমার স্বামী থেকে আমাদের এইরকম রোগ ছড়াইতে পারে। বিবি রহিমা কয় যদি তোমরা আমার স্বামীকে এলাকা থেকে বের করে দাও, আমার স্বামীকে নিয়ে আমি কোথায় যাব? তুমি কোথায় যাও সেটা আমাদের দেখার বিষয় না। রহিমা তাড়াতাড়ি বাঁচতে চাইলে আইয়ুবকে নিয়ে এলাকা থেকে বের হও।
রহিমা বলে, ওগো আইয়ুব, আমার স্বামী আপনি টেনশন করবেন না, যতদিন পর্যন্ত আমি জিন্দা আছি আপনার খেদমত করব। বিবি রহিমা একটা চাদর বিছাইয়া স্বামীকে চাদরের মধ্যে নিয়া কষ্ট করে পিঠের মধ্যে বহন করিয়ে আরেক এলাকায় চলে গেল। শয়তান কত বড় দুশ্মন! ওই এলাকার মধ্যে শয়তান চলে গেল। ওই এলাকার মধ্যে ওই এলাকার লোকদেরকে গিয়া বলে, হে এলাকার লোকেরা, তোমাদের এলাকার মধ্যে এমন এক ব্যক্তি আছে যার ক্যান্সার, এই রোগটা তোমাদের হইতে পারে। ওই লোকটার মাথা থেকে পা পর্যন্ত শুধু পুজ আর পুজ, পোকামাকড় বিল 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 করে, দুর্গন্ধ। এই লোকটাকে তাড়াতাড়ি তোমাদের এলাকা থেকে বের করো। এলাকার লোকেরা তাকাইয়া দেখে রাস্তার এক কর্নারে একজন মহিলা তার স্বামীকে নিয়ে বসে আছে। ওই স্বামীর গায়ের মধ্যে, অর্থাৎ আইয়ুব নবীর গায়ের মধ্যে প্রচন্ড পোকামাকড়। এলাকার লোকেরা বলে, রে রহিমা, এটা কে? বলে, আমার স্বামী। তাড়াতাড়ি তোমার স্বামীকে নিয়ে এলাকা থেকে বের হও। বলে, কেন? এই রোগ আমাদের সরাইতে পারে। এলাকার লোকেরা জোর করিয়া আইয়ুব পয়গম্বরকে এলাকা থেকে বের করে দিল। বিবি রহিমা আইয়ুব পয়গম্বরকে পিঠের মধ্যে বহন করে বড় কষ্ট করিয়া চিন্তা করে, কোন এলাকার মধ্যে গিয়ে শান্তি পাবো না, এলাকার লোকেরা বসবাস করতে দিবে না। আমি জঙ্গলার মধ্যে আমার স্বামীকে নিয়ে চলে যাই। আমি জঙ্গলার মধ্যে গিয়ে আমার স্বামীকে কোনো একটা জায়গার মধ্যে রাখিয়া আমি কাজের সন্ধানে বের হই। কারণ 3 দিন পর্যন্ত চলতেছি, কোনো খাবারও নাই। আমার স্বামীকে খাবার না খাওয়াইতে বললে আমি আমার স্বামীর বাঁচাইতে পারবো না। জঙ্গলার মধ্যে গিয়া পাতা লতা দিয়া একটা ঝুপড়ি বানাইয়া আইয়ুব পয়গম্বরের শোয়াইয়া বিবি রহিমা কাজ করবার জন্য এলাকার মধ্যে আসলেন। এলাকার মধ্যে কাজ করবার জন্য যেখানেই যায়, শয়তান গিয়া বলে, ও এলাকার মহিলারা, তারে কাজ দিও না। বলে, কেন? এই রহিমার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত শুধু পছন্দ ধরেছে, পোকামাকড় দুর্গন্ধ। এই হাত দিয়ে পরিষ্কার করে, যদি তোমাদের খাবার এই হাত দিয়ে বানায় তোমাদের এই রোগটা হইতে পারে। তোমাদের ঘরে যদি এই হাত দিয়ে কাজ করে তোমাদের সেই রোগটা হইতে পারে। মহিলারা কয়, না রে রহিমা, তোমার কাজ দেওয়া যাবে না। মহিলারা কোনো কাজ দেয় না। রহিমা চোখের পানিগুলো সারিয়া কান্দে, রে মহিলারা, আমার স্বামীর কেমনে বাঁচাবো রে? তোরা আমার স্বামীর জন্য একটা রুটি দে। এক মহিলায় কয়, রহিমা রে, তোর চুলগুলো আমার বড় পছন্দ, তোর মাথার চুলগুলো আমার বড় পছন্দ, তোর মাথার চুলগুলো কাইটা আমারে দিয়া দেয়। রে রহিমা, যদি তোর মাথার চুলগুলো কাইটা আমারে দাও, আমি তোর স্বামীর একটা রুটি দিতে পারি। রহিমা মনে মনে চিন্তা করে, এই চুলগুলো আমার স্বামীর বড় পছন্দ, এই চুল দিয়ে আমি কি করব যদি স্বামী না বাঁচে? 3 দিন ধরিয়া কাজ খুঁজতেছি, কোথাও কাজ পাই না। আজকে যেহেতু একটা মাধ্যম পাইলাম, একটা রুটিও যদি চুলের বিনিময় নিতে পারি, আমার স্বামী বড় খুশি হবে রে। রহিমা চুলগুলো কাইটা দিয়ে একটা রুটি নিল, স্বামীর জন্য সুন্দর চুলগুলো বিলীন করে দিল। একটা রুটি লইয়া রওনা করলো জংলায়। শয়তান কি হাজির, শয়তান তো ধোঁকা দেওয়ার জন্য হাজির। বলে, রে আইয়ুব, বলে কি তুমি একজন নবী হইয়া কেমনে হারাম খাও? কয়, কি হইছে? তোমার বিবি মানুষের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, তোমার বিবির মাথার চুল কাটিয়া দিছে। আইয়ুব পয়গম্বর বলে, আমি বিশ্বাস করি না, আমার রহিমা কোনদিন এমন করতে পারে না। আমি রহিমার সাথে অনেক দিন সংসার করি। আরে তুমি কে চিনতে পারি না, আমার রহিমা এমন করতে পারে না। শয়তান কইবে, আইয়ুব নবী, রহিমা আসলে তার মাথার ঘোমটা খুলিয়ে দেখবা, দেখলেই বুঝতে পারবা তোমার রহিমার মাথার মধ্যে চুল নাই, চুরি করিয়া ধরা পড়ছে, সেজন্য তারা চুল কাটিয়ে দিছে। আইয়ুব নবী অত্যন্ত রাগান্বিত হয়ে আছে। আইয়ুব পয়গম্বর তো জানে না, আহারে আমার বিবি এমন কাজ কেমনে করলো। রহিমা একটা রুটি নিয়া হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলার মধ্যে আসলো। ওগো স্বামী আমার, আমি আপনার জন্য একটা রুটি ব্যবস্থা করতে পারছি। ওগো আল্লাহর নবী, রুটিটা খান, আপনার কাছে একটু ভালো লাগবে। 3 দিন ধরে আমি আপনার কোনো খাবার দিতে পারি না। আইয়ুব পয়গম্বর বলে, রহিমা তুমি তো জানো আমি একজন নবী, আমি জীবনে হারাম কিছু খাইতে পারি না। রহিমা রে, কেমনে তুমি চুরি করতে পারলা?
রহিমা কো কে বলছে আপনারা? বলে হ্যাঁ চুরি করছো, তোমার মাথার চুল কাইটা দিছে, গমটা খোলো। রহিমা কই না গমটা খুলবো না, কয় খোলো। আইয়ুব পয়গম্বর গমটা খুলে দিলেন। গমটা খুইলা তাকাইয়া দেখে সত্যি সত্যি আগের মতো বড় চুল নাই, চুলগুলো কাটা। রহিমা কয় আইয়ুব নবী রুটি খান, কয় না তুমি চুরি করতে গেছো, ধরা পড়ছো, চুল কাইটা দিছি। কয় না না আমি চুরি করি নাই, আমি চুলগুলো বিক্রি করে একটা রুটি আপনার জন্য আনছি। কয় আমি বিশ্বাস করি না। আইয়ুব পয়গম্বর কসম খাইলেন, যদি আমি কোনোদিন সুস্থ হই তোমার 100 বেত্রাঘাত করব। রহিমা দুঃখের কথা স্বামীর বুঝাইতে পারলেন না, স্বামী ভুল বুঝা বসে আছে। আমাদের সংসারের মধ্যে এমন হয়। রহিমা চিন্তা করি, স্বামীরে যদি আমি খাবার দিতে না পারি আমার স্বামী তো মরে যাবে। আবার কাজের সন্ধানে বের হয়ে গেল। হঠাৎ করে রহিমা কাজের সন্ধানে বের হয়ে গেল। আইয়ুব পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া কান্দে। হঠাৎ করে জঙ্গলের মধ্যে আইয়ুব নবী শুয়ে আছেন, দুইটা পোকা জিহ্বার মধ্যে ঠাস করে একটা কামড় দিয়ে দিছে। প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেল। আইয়ুব পয়গম্বর চোখের পানিগুলো সারিয়া বলে আল্লাহ। দীর্ঘ 18 বছর পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত পোকায় খাইল। ওগো আল্লাহ কোনো অভিমান করি নাই, ওগো আল্লাহ আপনার উপরে কোনোদিন আমি নারাজ হই নাই। ওগো আল্লাহ আমি ইবাদত বندگی ঠিক মতো করতে পারি না, আমার মাথা থেকে পা পর্যন্ত পচে গেছে, আমার গোশতগুলো খসিয়া খসিয়া পড়ে। আল্লাহ আমি ইবাদত বندگی করতে পারি না, আমার জিহ্বাটা দিয়ে শুধু তোমার জিকির করি। আজকে তুমি সেই জিহ্বার মধ্যে দুইটা পোকা লাগাইয়া দিলা, আমার জিহ্বার মধ্যে পোকা না লাগাইলে কি হইতো? আমার জিহ্বাটা ভালো রাখলে কি তোমার চলতো না? আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেছে। আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর আবদানা আইয়ুব, স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা। ইযনা দা রাব্বাহু আন্নী মাসানি আশ-শাইতানু বিনুসবি ওয়া আযাব। আইয়ুব পয়গম্বর বলে আল্লাহ শয়তান আমার বিপদের মধ্যে ফালাইয়া দিল। ওগো আল্লাহ আমি বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, বড় কষ্টের মধ্যে পড়ে গেলাম, শয়তান আমার কষ্টের মধ্যে ফালাইয়া দিছি। আল্লাহ তাআলা বলে রে জিবরাইল যা, আমি আর আমার আইয়ুবকে পরীক্ষা করব না। 18 বছর পর্যন্ত পরীক্ষা করলাম, আমার আইয়ুব পরীক্ষায় ফেল করে নাই, আমার আইয়ুব পরীক্ষায় ফার্স্ট করেছে। রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার আইয়ুব 18 বছরে তো বড় বিপদের মধ্যে ফালাইলাম, আমার আইয়ুব আমারে ভুলে নাই। রে জিবরাইল আমার আইয়ুবকে গিয়া বল উরকুদ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আমার আইয়ুবকে বল পাটা একটু পরে তুইলা জমিনে ফালাইতে, মুহূর্তের মধ্যে আমি একটা ঝর্ণা বের করে দিব। ওই ঠান্ডা পানি দিয়ে আইয়ুব পয়গম্বর কেবল গোসল করতে পান করতে, আমার আইয়ুব যখন গোসল করবে আমি সব রোগ থেকে তারা মুক্ত করে দিব। আমার আইয়ুব যখন পান করবে আমি আল্লাহ তাআলা আমার আইয়ুবকে 18 বছরের যুবক বানায়া দিব। জিবরাইল চলে এলো। ওগো আইয়ুব পয়গম্বর বলে কি আপনি আর কান্না করবেন না, আপনি আর টেনশন করবেন না, আপনি পরীক্ষা পাস হয়ে গেলেন। বলে কি হয়েছে? ওগো আইয়ুব আপনি পাটা একটু উপরে তুলেন। বলে আমি তো তুলতে পারি না। জিবরাইল বলে আমি সাহায্য করি। পাটা উপরে উঠাইলেন, মাটির মধ্যে ফালাইতে দেরি, একটা ঝর্ণা চালু হইতে বিন্দু পরিমাণ দেরি হলো না। জিবরাইল বলে ওগো আইয়ুব এই ঝর্ণা থেকে পানি পান করেন আর গোসল করেন, আল্লাহ তাআলা আপনার সুস্থ করে দিবে। আইয়ুব পয়গম্বর এই পানি পান করলেন, গোসল করলেন, মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে গেল। আল্লাহ 18 বছরের যুবক বানায় দিছে। কিছুক্ষণ পর রহিমা কাছ থেকে আসলো, আয়েশা দেখে ওই ঝুপড়ির মধ্যে স্বামী নাই। কিরে আমার অসুস্থ স্বামীরে ঝুপড়ির মধ্যে রাইখা গেলাম, কোনো বাঘ ভাল্লুক খায়া ফেললো নাকি? রহিমা বড় টেনশনে পড়ে গেছে, এই জঙ্গলার মধ্যে আমার স্বামীর কি হলো? হঠাৎ করে রহিমা তাকাইয়া দেখে উল্টা পিঠ দিয়ে একটা যুবক দাঁড়ায় এসেছে। রে ভাই এখানে একটা লোক ছিল অসুস্থ, এই লোকটারে দেখছো নি? আইয়ুব পয়গম্বর বলে রহিমা রে তুমি কি আমারে চিনতে পারো নাই? আমি তোমার আইয়ুব। মস্কারা করবেন না, আপনি যুবক মানুষ, আমার স্বামী আইয়ুব নবী বৃদ্ধ। রহিমা আল্লাহ তাআলা
আমাদের পরীক্ষায় ফার্স্ট, আমাদেরকে আল্লাহ তাআলা খুশি হয়েছে, আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, এই ঝর্ণার পানি পান করেছি, গোসল করেছি, আল্লাহ তাআলা আমাদের সুস্থ করে দিয়েছে। রহিমা রে, তুমিও এই পানি পান করো রে রহিমা, যদি তুমি এই পানি পান করো আল্লাহ তাআলা তোমাকে 18 বছরের যুবতী বানাইয়া দিবে। বিবি রহিমা এই পানি যখন পান করলেন মুহূর্তের মধ্যে রহিমাকে আল্লাহ তাআলা 14 বছর যুবতী বানাইয়া দিছে। চিন্তা করে দেখেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে ইমানদারেরা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল যারা তাদের সাথেই আল্লাহ রয়েছে। ধৈর্যশীলদের সাথে আল্লাহ